This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার করিমপুরের রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠ, সেখানে শনিবার ভিআইপিদের আনাগোনা। নিরাপত্তারক্ষীরা সকাল থেকেই ব্যস্ত, কারণ একের পর এক নীলবাতির গাড়ি ঢুকছে। এলাকার তৃণমূল নেতারা তো বটেই, গাড়ি ঢুকছে পুলিশ সুপার থেকে বড় বড় পুলিশ অফিসারদের। কিন্তু কেন, কি ছিল করিমপুরে? দ্য ব্রিফিং রুমে আমি অবন্তিকা আপনাদের শোনাবো সেই সন্ধ্যের গল্প। আসলে শনিবার ছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও বিজু জনতা দল বা বিজেপির প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের 5 মাস আগে হয়ে যাওয়া বিয়ের রিসেপশন, আর তাকে ঘিরেই এত উত্তেজনা। চলতি বছরের জুন মাসে 4 হাত এক হয় মহুয়া পিনাকি। বলা ভালো একেবারে নিভৃতে জার্মানিতে বিয়ে সারেন দুজনে। কেউ টেরটুকুও পাননি। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় দুজনের ছবি, আর তখনই সকলে জানতে পারেন সেই সুখবর। মহুয়া ও পিনাকি উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে। ছবিতে দেখা যায় বার্লিনের এক প্রাসাদের সামনে পিনাকির হাত ধরে বসে রয়েছেন মহুয়া। পরনে ছিল পিচ গোলাপি ও সোনালী রঙের শাড়ি, গলায় হার, মাথায় টিকলি। জুন মাসে বিয়ের পর এবার নভেম্বরে তার সংসদীয় এলাকায় রিসেপশন পার্টি থ্রো করলেন কৃষ্ণনগরের সাংসদ। এর আগে অবশ্য দিল্লিতেও তারকাখচিত হোটেলে এক প্রস্ত রিসেপশন হয়ে গিয়েছে। সেখানে আবার নিমন্ত্রিত ছিলেন অনেক ভিভিআইপিদের সঙ্গে সোনিয়া গান্ধীও। এবার ডেস্টিনেশন করিমপুর। এখান থেকেই বিধানসভায় জিতে প্রথমবারের জন্য জনপ্রতিনিধি হয়েছিলেন মহুয়া মৈত্র। সেই করিমপুরের মাটিতেই শনিবার বিশাল মণ্ডপ তৈরি হয়, সঙ্গে তাক লাগানো আলোকসজ্জা। অনুষ্ঠানের মধ্যবণী একদা বিদেশের নামজাদা সংস্থায় কর্মরতা ইনভেস্টমেন্ট ব্যাংকার তথা বর্তমানে তৃণমূল সাংসদ ও তার স্বনামধন্য আইনজ্ঞ তথা 4 বারের প্রাক্তন সাংসদ স্বামী। কিন্তু মহুয়ার এই রিসেপশন নিয়েও বেঁধেছে বিতর্ক। এক বিজেপি নেতা কৃষাণু সিংহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, যেখানে প্যান্ডেল খাটিয়ে এই অনুষ্ঠান হয়েছে সেখানে গত কয়েক বছরে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মেলার আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। হিন্দুদের কীর্তন থেকে শুরু করে বাউল গানের উৎসব, কোনো কিছুরই অনুমতি মেলেনি ওই মাঠে। তাহলে মহুয়ার বেলায় কেন অন্য নিয়ম? বিজেপি নেতার দাবি, তৃণমূল সাংসদের এই পার্টিতে নাকি মুর্শিদাবাদের বহরমপুর থেকে 2টো বাসে করে গিয়েছিল ক্যাটারিং এর টিম। প্রায় 8000 মানুষ নিমন্ত্রিত ছিলেন সেখানে। অনুষ্ঠানের জন্য দুপুর 3টে থেকে করিমপুরের নতুন বাস স্ট্যান্ড নাকি বন্ধ রাখা হয়। এদিকে এই ইস্যু সামনে আসতেই মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতাও। কি বললেন একবার শুনে নি। এলাকার কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান বলুন বা কোনো ধরনের অনুষ্ঠান এলাকার হয় না, ওখানে যায় না, পারমিশন দেয় না। মুখ খুলেছে সিপিএমও। স্থানীয় সিপিএম নেতা বললেন, প্রথমত মহুয়া দেবী নতুন জীবনে আবদ্ধ হয়েছেন, তার জন্য ইনাকে আমি অভিনন্দনই জানাচ্ছি। তো যেটা লক্ষ্য করলাম যে সরকারি মাঠ কোনো ব্যক্তির বিবাহের রিসেপশনের জন্য ব্যবহার হচ্ছে, এটা একেবারেই বোঝা যায় যে আসলে দল আর সরকারের মধ্যে কোনো ফারাক নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি বলেই মনে করেন, ফলে তিনি যেহেতু তার পৈতৃক সম্পত্তি মনে করেছেন সরকারি সম্পত্তিকে, সেহেতু তিনি সরকারি সম্পত্তি ব্যবহার করেছেন। কিন্তু এটা কখনোই হওয়া উচিত না। সরকার এবং দলের মধ্যে একটা সীমারেখা থাকা উচিত, এবং সেই সীমারেখা তিনি এক্ষেত্রে লঙ্ঘন করেছেন, যেটা নিন্দনীয়। মহুয়ার এই রিসেপশন পার্টি ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছে। এলাকার মানুষজনের অনেকেই বলছেন অতিথিদের নাকি কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হয়েছে পার্টিতে। আর তারপর তো অঢেল বিলাসিতা, ছিল এলাহি খাবারের আয়োজন। জানা যাচ্ছে চিংড়ি, মাটন, চিকেন তো ছিলই, এছাড়া ছিল পমফ্রেট, ভেটকি, আর মিষ্টির মধ্যে ছিল কলাইয়ের জিলিপি, রসগোল্লা ইত্যাদি ইত্যাদি প্রচুর খাবার। তবে রিসেপশনের যে নিমন্ত্রণপত্র সামনে এসেছে তাতে দেখা গিয়েছে নবদম্পতি পরিষ্কার লিখেছেন কেউ যেন ফুলের তোড়া এবং গিফট নিয়ে এখানে না আসেন। সঙ্গে মদ্যপান এবং ধূমপানও যে করা যাবে না সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছিল ওই আমন্ত্রণপত্রে। সব মিলিয়ে একদিকে বিপুল আড়ম্বর যেমন ছিল, তেমনই কিন্তু রিসেপশন পার্টিকে পিছু ছাড়েনি বিতর্ক। এই বিতর্কের জল আর কত দূর গড়ায় সেদিকে নজর রাখতে আপনারা চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।